নিজের সন্তান এত নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না। সন্তান নামে কলঙ্ক কলঙ্ক। সো হ্যালো বন্ধুরা, আজকে আমি কলকাতায় এসেছিলাম মার্কেটে। সেখানে মার্কেট থেকে মাল কেনার পরে দেখতেই পাচ্ছ বাইকে যে মালটা আছে এই মালটা আমার। কেনার পরে আমি এই বাপাসের দিকে একটা মহিলাকে শুয়ে থাকতে দেখেছি। ভেবেছিলাম হয়তো উনি পাগল, কিন্তু পরেক্ষণে আমি যখন জানতে পারলাম যে উনি পাগল নয়, ওনার ছেলে খুব বড় একটা র্যাঙ্কে চাকরি করে। তো বিয়ে হওয়ার পরে ছেলেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এবং বউর কথা মতন তাকে বাড়ি থেকে বের করে দেয়। বুঝতেই পারছো, তার একটা মাত্র ছেলে আর তার স্বামী মারা গেছে অনেক আগেই। এবার সে মানুষটা কোথায় যাবে, কি করবে? এখন সেই মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় শুয়ে থাকছে, হয়তো ঠিক মতন খাবারও পায় না। কি ভাগ্যের পরিহাস, মানে কিছু বলার নেই আর এখানে। নিজের সন্তান যে এতটা নিষ্ঠুর হতে পারে, ঠিক আছে, মানে কিছু মানে মানে আমার চোখে এরকম হয়তো আগেও অনেক দেখেছি এবং শুনেছি, কিন্তু এতটা নিষ্ঠুর হতে পারে মানে ভাবার পুরো বাইরে। কিছুই বলার নেই। ভগবান যেন এনাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর যে সন্তান এই কাজটা করেছে তার যেন ভগবান যেন তাকে কোনোদিনও ক্ষমা না করে, এমনকি তার যেন এর থেকে জঘন্যতম শাস্তি যেন ভগবান ওনাদেরকে যেন দেয়। আর আমি অর্থ দিয়ে আপনাকে কোনোরকমভাবে সাহায্য করতে পারলাম না, কারণ আমি কলকাতা থেকে সব টাকার মাল কিনে বেরিয়ে গেছি, শুধু যাওয়ার জন্য সেই টাকাটুকু আমার কাছে আছে। তো আজকে যদি আমি সেই টাকাটাই আপনাকে দিয়ে দিতাম তাহলে হয়তো বাড়ি পৌঁছাতে আমার খুব অসুবিধা হয়ে যেত, কারণ কলকাতা থেকে আমার বাড়ি ফিরতে প্রায় 3.5 ঘন্টা টাইম লাগে। তো আপনি পারলে আমাকে ক্ষমা করবেন, কারণ আপনাকে আমি এরকমভাবে দেখতে পারবো এরকম বাড়ি ফেরার পথে। যদি আগে ভাবতাম তাহলে হয়তো আপনার জন্য আমি কিছু করতে পারতাম।